মনে আছে? আমেল কাকে বলে, মামুল কাকে বলে? বলেন তো। আমল তো ওস্তাদ যে কর্ম করে তাকে আমল বলে। আমেল মানে যে কর্ম সম্পাদন করে। আর মামুল তার উপরে কর্মটা করা, যার উপরে কাজটা সম্পন্ন হয়, সেটাই হচ্ছে মামুল। তাহলে আমেল কাকে বলে? যে কর্ম করে। যে কর্ম করে। মাশাআল্লাহ। দেখেন এবার তো বলা হচ্ছে নাহুতে আমেল হচ্ছে 100টি। নাহুতে আমেল কয়টি? 100টি। নাহুতে আমেল 100টি, মানে 100টি হরফ আছে যেগুলো আমেল করে। যেমন বা হরফে জর, একটা কলমের সাথে আসলে বিল কলামি বলা হয় কি? বিল কলামি। মিনাল বাইতি, মিনাল বাইতি। জি। তো এগুলো এসে আমল করে, তাই এগুলোকে আমেল বলে। তাহলে নাহুতে আমেলের সংখ্যা কয়টি? আল আওয়ামিলু ফিন নাহবি মিআতু আমিলিন। নাহুতে আমেল, জি ভাইরা আনমিউট থাকি। নাহুতে আমেল কয়টি? 100টি ওস্তাদ। 100টি। লফজিয়াতুন ও মা'নুবিয়াতুন। লফজি মানবীয়। মানবী। লফজি মানবী। প্রাথমিক অবস্থায় আমেল দুই প্রকার। 100টি আমেল প্রাথমিক অবস্থায় কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। জি। কি কি? লফজিয়াতুন মানবিয়াতুন। লফজিয়াত মানবী মুখস্থ করব কিন্তু। লফজি মানবী। ফাল লফজিয়াতু মিনহা আলা দরবাইন। লফজিয়া দুই প্রকার। লফজিয়া কয় প্রকার? আলা দরবাইনি 2 প্রকার। জি। আমেলে লফজি কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। আমেলে লফজি কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। সামাইয়াতুন ওয়া কিয়াসিয়াতুন। সামাইয়াতুন কিয়াসিয়াতুন। ওয়া কিয়াসিয়াতুন। হ্যাঁ, সামাই এবং কিয়াসি। কিয়াসি। লফজি আমেল কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। লফজি আমেল কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। কি কি? সামাইয়াতুন কিয়াসিয়াতুন। আচ্ছা। সামাই মিনহা আহাদু ওয়া তিসউনা আমিলান। সামাই কয়টি? 93টি। হ্যাঁ, আহাদু ওয়া তিসউনা কত? 91 না? 91। হ্যাঁ, তিসউন মানে 9, আর তিসউনা 90, আর আহাদুন এক। 1। হ্যাঁ, তাহলে আহাদু ওয়া তিসউনা কত হলো? 91। 91টি। ওয়াল কিয়াসিয়াতু মিনহা সাবআতু আওয়ামিল। আর কিয়াসি কয় প্রকার? কিয়াসি কয়টি? 6টি। সাবআতুন। সাবআতু মানে কি? 7টা। আচ্ছা বলেন তো, ওয়াল কিয়াসিয়াতু মিনহা সাবআতু আওয়ামিলা। আওয়ামিলা হলো কেন? হ্যাঁ, কিভাবে বুঝলেন? ওই এমনি উস্তাদ যখন পাইছে। যদি যখন না থাকতো তাহলে আপনি তো এখানে দেখতে পাচ্ছেন, তাই বলছেন। জি বলেন, আরেকজন সোহেল ভাই বলেন কিভাবে শব্দটি গয়রে মুনসারিফ হলো? উস্তাদ আমারও তো। আরেকজন জমা মুনতাহাল জুমু। মাশাআল্লাহ, জমা মুনতাহাল জুমু। জমা মুনতাহাল জুমুর ওজনটা যেন কি? ওই যে মাফাইলু, মাফাইলু, মাফাইলু। মাফাইলু তো বলেছেন না আপনি? ফালিলু, ফালিলু দাওয়াবু। এখানে কোনটার ওজনে এসেছে? ফালিলু বা মাফাইলু, আওয়ামিলু। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে
এখন থেকে কি আমরা কি সৈন্য মুসলমান কথা আছে না, সৈন্য মুসলমান প্রকৃতপক্ষে না, মানে এসে গেছে কি যে মুসলমান ভালো, আমিও মুসলমান হয়ে গেলাম এরকম। তো বুঝে শুনে মুসলমান হওয়া। এটা কি না হল কিতা না হই তো আসলে পড়ার না হ্যাঁ আপনার সব পড়ানো তাই না হতে না, এটা আছে আর কি। কেন আমার নাহু নেই? পঞ্চম সেমিস্টারে নাহু তো আমার, নাহু আমার, সরফও আমার। তো আলিফ বেছে আর এই বেছে এখানে তো প্রথম থেকেই সরফ পড়াচ্ছে, সরফ পড়াতে পড়াতে আপনাদেরকে বড় বানিয়ে ফেলছি না। আচ্ছা তাহলে আবার আসি শুরু থেকে। আমেল কয় প্রকার? আমেল মোট কয়টি? নাহুতে আমেল মোট কয়টি? 100টি। 100টি উস্তাদ। 100টি। 100টি আমেলকে প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 2 ভাগে। কি কি? লফজিয়াতু মানবিয়া। লফজি মানবী। লফজি আমেল কয় প্রকার? 2 প্রকার। কি কি? সামাইয়াতু কিয়াসিয়াতু। সামাই কিয়াসি। কিয়াসি। সামাই কয়টি? সামাই 91টি। 91। কিয়াসি 60টি। 60টি। তাহলে 91 আর 7 কত হলো? 98। 98। এখন বাকি আছে কয়টি? 2টি। 2টি কোনটাকে দিবেন তাহলে? ও উস্তাদ মানবিয়া। মানবী, মাশাআল্লাহ। তারপরে বলা হচ্ছে তাতানাওয়াউ সামাইয়াতু আলা সালাসাতা আশারা নাওয়ান। সামাই কয় প্রকার? আলা সালাসাতা আশারা। 13 প্রকার। আচ্ছা এই যে 13 প্রকার প্রত্যেকটা দেওয়া হয়েছে। তো এইভাবে বললে মনে থাকবে না, একটা একটা করে কি শব্দ পড়ে গেলে মনে থাকবে না। থাক, দরকার নেই, আমরা একদম বিস্তারিত শুরু করে দিই। এটা দ্রুত। আলহামদুলিল্লাহ। বুঝলাম না উস্তাদ, বই আগে শুরু হওয়ার পরে দরুদ কেন? আল্লাহ, ওইটা লেখকের কাজ না, এটা হচ্ছে লেখকের কাজ। এই যে, এখান থেকে আমাদের বলা সব্বাত খুতবা। মিআতু আমিলিন 100 আমিল। লফজিয়া মানবিয়া। লফজিয়া মানবিয়া। মানবিয়া। হ্যাঁ লফজিয়া 2 প্রকার। লফজিয়া কয় প্রকার? 2 প্রকার। সামাই কিয়াসি। সামাই মিনহা 91 আমিলান 91টি, কিয়াসি 7 আওয়ামিল 60টি, ওয়াল মানবিয়াতু মিনহা আদাদান। মানবী 2টি। তাতানাওয়াউ সামাইয়াতু মিনহা আলা সালাসাতা আশারা নাওয়ান। 13 প্রকার। সামাই 13 প্রকার। এই যে এবার দেখেন বিস্তারিত শুরু হবে। আন-নাওউল আউয়াল, দেখেন আবার বিসমিল্লাহ লেখা দেখতে পাচ্ছেন? মানে ওই 13 প্রকারের প্রথম প্রকার হচ্ছে হুরুফুন, এমন কিছু হরফ তাজুরুল ইসমা ফাকাত, যেটা শুধুমাত্র ইসমকে কি দেয়? জের দেয়। ইসমকে জর দেয় তথা জের দেয়। এমন কিছু হরফ আছে যেগুলো ইসমকে কি দেয়? জর দেয়। জের দেয়। মাশাআল্লাহ। ও তুসাম্মা হুরুফান জাররাতান, তাকে কি বলে? হরফে জর। ওয়াহিয়া 17 হারফান, তা কয়টি? 17। 17। হরফে জর কি 7টি? না না উস্তাদ, এই যে 18 খেয়াল করে সাহাবাত থেকে 7টা বলে। বেশি পড়তে পড়তে যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে তো ঝামেলা। তাহলে প্রথম প্রকার হচ্ছে এমন কিছু হরফ যেগুলো ইসমকে জর দেয়, এগুলোকে বলা হয় হরফে জার। হরফে জার 17টি। হরফে জার কয়টি? 17টি। 17টি।
এক নম্বর হচ্ছে বা। 17টি হরফে যা জানি সবাই? সোহেল ভাই? উস্তাদ এমনি তো জানি কি বাও তাও মুখস্থ করতে উপরে আছে। আল্লাহ, واو تاء كاف لام واو منف مثقلا رب حاشا من عذابي عن على حتى إلى। আচ্ছা, আল বাউ এক নম্বর হচ্ছে বা। লিল ইলসাকি, বা শব্দটা ব্যবহার হয় মিলানোর অর্থে। কিসের অর্থে? মিলানো হচ্ছে। জি, ইলসাক শব্দের অর্থ কি? মেলানো। হ্যাঁ, বা শব্দটি ইলসাকের জন্য ব্যবহার হয় তথা মেলানো। ওই যে দেখেন ব্যাখ্যা আছে, ওয়াহুয়া ইত্তিসালু শাই বিশাই, একটি জিনিস অপর একটি জিনিসের সাথে মেলানো। ইলসাক, তাহলে বা কিসের অর্থে ব্যবহার হয়? মিলানোর ক্ষেত্রে ইলসাক বলি প্রথমত, কিসের অর্থে? ইলসা ইলসাক তথা মেলানো, ব্র্যাকেটে লিখবো মেলানো, তথা একটি বিষয়কে একটি জিনিসকে অপর একটি জিনিসের সাথে মেলানো। ইত্তিসালু শাই বিশাই ইম্মা হাকিকাতান আও মাজাজান, ইম্মা হাকিকাতান ওয়া ইম্মা মাজাজান, হয়তো এটা হাকিকি অথবা মাজাজি। বা, তাহলে বা শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়? ইলসাক মানে মিলানো বলেন একটি জিনিসকে অপর একটি জিনিসের সাথে মিলানো মেলানো, হতে পারে সেটা হাকিকি অথবা মাজাজি। বলেন আমার সাথে, বা শব্দটি কিসের অর্থে ব্যবহার হয় বিস্তারিত বলেন। বা শব্দটি মিলানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইসাক বলেন পরে। একটি জিনিসের সাথে আরেকটা জিনিস মিলানো। হ্যাঁ, জি, মানে একটি জিনিসকে অপর একটি জিনিসের সাথে মেলানো অর্থে ব্যবহার হয়। মোট কথা প্রথমত বলা হয়েছে ইলসাক মেলানো অর্থে, তারপরে কি ব্যাখ্যা করা হয়েছে একটি জিনিসকে অপর একটি জিনিসের সাথে মেলানো, হতে পারে হাকিকি বা মাজাজি। হাকিকি যেমন বিহি দাউন, তার সাথে রোগ আছে। তার সাথে কি আছে? রোগ। রোগ রোগ বোঝেন না? রোগ, হ্যাঁ, তার সাথে কি আছে? বিহি দাউন, তার সাথে রোগ আছে। রোগ আছে, হ্যাঁ। তো বিহি দাউন একদম পরিপূর্ণ অর্থ উঠলো যে তার সাথে রোগ আছে। অথবা মাজাজি, যেমন মারদ, মাজাজি মানে কি? এটা দেখা যায় না, এটার অর্থ কি বোঝা যায় না। যেমন মাররতু বিজাইদিন, মাররতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। বলেন তো এখানে মেলানোর অর্থটা কোথায় পেলেন আপনি? এখানে মেলানো আছে? নেই। কিন্তু মাররতু বিজাইদিন এর অর্থ কি? ইলতাসাকা মুরুরি বিমাকানিন ইয়াকরুবু মিনহু যাইদুন, আমার যাওয়াটা মিলিত হয়েছে, আমার যাওয়াটা মিলিত হয়েছে এমন স্থানে যেখানে জায়েদ আছে। এটা ব্যাখ্যা হচ্ছে এরকম, ইলতাসাকা মুরুরি, আমার অতিক্রমটা মিলেছে বিমাকানিন এমন স্থানে, এমন স্থান দিয়ে ইয়াকরুবু মিনহু যাইদুন, যার কাছে আছে জায়েদ। তো এত কঠিন করে দরকার কি? আমি জায়েদের পাশ দিয়ে গিয়েছি, আমরা এটাই বুঝি যে আমি যেই দিক দিয়ে গিয়েছি সেই পাশে কি জায়েদ ছিল, তো এত কঠিন করে আমরা বলি না। আচ্ছা, তাহলে বা শব্দটি প্রথমত ইলসাকের অর্থে ব্যবহার হয়। বা শব্দটি কিসের অর্থে ব্যবহার হলো? ইলসাক ক্ষেত্রে ব্যবহৃত। ইলসাক মানে কি? মিলানো ব্যাখ্যা পরিপূর্ণ একটি একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিলানো। হ্যাঁ, যেমন সেটা হাকিকি নাই মাজাজ। হাকিকি যেমন বিহিতা, অর্থ কি? রোগ আছে না। অথবা মাজাজি, মাজাজি যেমন মারার তো বিজয় দিন, মানে যেটা দেখা যায় না। আমার অর্থ বিজয় দিন, অর্থ কি? আমি জাহিদের পাশ দিয়ে আমি পাশ দিয়ে অতিক্রম করেছি। মাশাআল্লাহ। 2 নাম্বার ইস্তিআনাতের জন্য। 2 নাম্বার কিসের জন্য?
ইস্তিআনা। বা শব্দটি ইস্তিআনাতের জন্য ব্যবহার হয়। দেখেন কয়টা অর্থে। ১ নম্বর ইসহাক, ২ নম্বর ইস্তিআনা, ৩টা। তারপরে তালিল ৪, মুসাহাবা ৫, তাদিয়া মাথা খারাপ করে দেবে ৬, মুকাবালা ৭, কসম ৮, ইস্তিআতাব দয়া ৯, যরফিয়া ১০। এখন কি এটা হ্যাঁ সোহেল ভাই এগুলো জানতে চাইতো না আগে খালি। হ্যাঁ এখন কি সরফ থেকে কঠিন হয়ে যাবে নাকি? জানার ইচ্ছা নেই উস্তাদ। এগুলা কি উস্তাদ মনে রাখা লাগবে? পরীক্ষায় কি এগুলা আসবে উস্তাদ? জি জি অবশ্যই। বা কয়টি অর্থে ব্যবহার হয় বা 10টি অর্থে ব্যবহার হয়, কি কি দিয়ে দিবেন। বা কয়টি অর্থে ব্যবহার হয় এবং সেগুলো কি কি, শেষ প্রশ্ন। সবগুলা যদি এরকম 10টা 20টা করে মনে রাখা লাগবে উস্তাদ। আর কোথাও ব্যবহার দিয়ে দিব, সেটার বাংলা লিখবেন। আর কোথাও মহল্লে আরব চাইবো। আচ্ছা তাহলে বা প্রথম সেটাই দেখছি সত্যি উস্তাদ। কোনটা? ওই যে আচ্ছা দাহু আছে রাজাদের সরফ আছে কুকুরদের বিষয় নাই সব প্রমাণ আছে না উস্তাদ? বুঝি নাই ভালো করে। মানে একটা প্রবাদ আছে না আরবিতে যে নাহু পরে আছে রাজারা আর সরফ পরে কুকুররা, এরকম একটা প্রবাদ আছে না? অনেক আল্লাহ। আরেকটা বলে আন-নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম। খাবারের মাঝে লবণের ভূমিকা যেমন, তেমনি হচ্ছে ভাষার মাঝে নাহুর ভূমিকা। নাহুর ভূমিকা ভাষার মধ্যে ততটুকু, খাবারের মধ্যে লবণের ভূমিকা যতটুকু। বুঝতে পেরেছেন? তাহলে বা শব্দটি প্রথমত ইলসাকের অর্থে ব্যবহার হয়। ইলসাক অর্থ হচ্ছে মিলানো, হয়তো এই মিলানোটা হাকিকি হবে অথবা মাজাজি হবে। হাকিকি যেমন বিহি দাউন, তার সাথে রোগ আছে। মাজাজি যেমন আমার অর্থ বিসাইদিন, আমি সাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। ২ নাম্বার হচ্ছে ইস্তিআনা, অর্থাৎ সাহায্যের অর্থে ব্যবহার হয়। বা শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়? ইস্তিআনা। সাহায্যের অর্থে। যেমন নাহু কাতাবতু বিল কলম, অর্থাৎ আমি কলমের সাহায্যে লিখেছি। আমি কিসের সাহায্যে লিখেছি? কলমের সাহায্যে। হ্যাঁ, কাতাবতু বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখেছি। الاستعانة في اللغة طلب المعونة، وفي اصطلاح النحو التأدي إلى شيء بوسيلة ما। আচ্ছা দরকার নেই। তাহলে 2 নাম্বার হচ্ছে ইস্তিআনা, তথা সাহায্যের অর্থে। 2 নাম্বার কি? ইস্তিআনা সাহায্যের ক্ষেত্রে। সাহায্যের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন কাতাবতু বিল কলম, আমি কলমের দ্বারা লিখেছি। কাতাবতু বিল কলম, আমি কলম দ্বারা লিখেছি। হ্যাঁ মুখস্থ করেন মুখস্থ করতে হবে। 2 নম্বর ইস্তিআনাতের অর্থে ব্যবহার। 2 নম্বর ইস্তিআনাতের অর্থে ব্যবহার হয়। ইস্তিআনাত মানে সাহায্য দেওয়া, ইস্তিআনাত মানে সাহায্য দেওয়া, ইস্তিআনাত মানে সাহায্য দেওয়া, ইস্তিআনাত লিল ইস্তিআনাত 2 নম্বর ইস্তিআনার জন্য ব্যবহার হয়। যেমন কাতাবতু বিল কলমি, কাতাবতু বিল কলমি, আমি কলমের দ্বারা লিখেছি, আমি কলমের সাহায্যে লিখেছি, আমি কলমের সাহায্যে লিখেছি। ইস্তিআনাতের অর্থে ব্যবহার হয়। যেমন কাতাবতু বিল কলমি, কাতাবতু বিল কলমি, আমি কলমের সাহায্যে লিখেছি। 1 নম্বর ইলসাকের অর্থে ইলসাক অর্থ মিলানো হয়, তো এটা প্রকৃত হাকিকি। যেমন বিহি দাউন, তার সাথে রোগ আছে। অথবা মাজাজি যেমন মারুতু বিজাইদিন, আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি। 2 নম্বর ইস্তিআনাতের অর্থে লিল ইস্তিআনাতি, তথা সাহায্য প্রার্থনার অর্থে ব্যবহার হয়। কাতাবতু বিল কলমি, আমি কলমের সাহায্যে লিখেছি। জি মুখস্থ হয়েছে সবার। আজকে আপনাদের সংখ্যা বেশি কেন? বোনেরা মনে হয় পড়া শোনাতে পেরে খুশি হয়েছেন না? সেই জন্য আসছেন। দেখি তো বন্ধুদের মতামত কি, যে হ্যাঁ ওস্তাদ আপনাদের কাছে পড়াশোনাতে মনে হচ্ছে যে এখন আমাদের পড়া হচ্ছে, এরকম কিছু। ক্লাসে মুখস্থ করার চেষ্টা করুন, আপনারা তো ক্লাসের বাইরে ব্যস্ত থাকেন। আল্লাহ। তাহলে বা শব্দটা ইস্তিআনাত তথা সাহায্য প্রার্থনার অর্থে ব্যবহার হয়। কাতাবতু বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখেছি।
বলে না, মুখস্থ হলো কিনা তাও বলে না। দৃঢ়স্থা মানে বা শব্দটি প্রথমত ইলসাকের ক্ষেত্রে ব্যবহার হয়। ইলসাক করতে হচ্ছে কি মিলানোর ক্ষেত্রে। এটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে কি হাকিকি হাকিকি না উস্তাদ? হাকিকির ক্ষেত্রে আর আরেকবার হতে পারে মানবিক ক্ষেত্রে, মাজাজির ক্ষেত্রে। হাকিকি ক্ষেত্রে হলো যে যেমন হাকিকি ক্ষেত্রে হলো যে কি বিহি দাউন, তার কাছে রোগ আছে। তার মাজাজি তার রোগ আছে, তার সাথে রোগ আছে মানে কি তার রোগ আছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কি সেটা যদি কি মারাত্তুবি জাইদিন, মানে আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। আচ্ছা, আরেকটা হলো যে কি ইস্তিআনা, ইস্তিআনা সাহায্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাহায্য প্রার্থনা। যেমন কাতাবতু বিকলামি, আমি কলমের সাহায্যে লিখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্লিয়ার। 3 নাম্বার তালিল। 3 নাম্বার কিসের অর্থে? তালিল। 3 নাম্বার তালিলের অর্থে। 3 নাম্বার ওয়াকাদ তাকুনু লিত-তালিল। 3 নাম্বার কিসের অর্থে? তালিল। কখনো কখনো তালিল অর্থে ব্যবহার হয়, কখনো কখনো কিসের অর্থে ব্যবহার হয়? তালিলের ক্ষেত্রে। যেমন আল্লাহ তাআলার বাণী, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল। ইন্নাকুম অর্থ কি? নিশ্চয় তোমরা যালামতুম জুলুম করেছো, অত্যাচার করেছো আনফুসাকুম নিজেদের আর কি। বিত্তিখাযিকুম ইত্তিখাজ তো কি আছে? গ্রহণ করা। আল্লাহ ইজলা বাছুর। হ্যাঁ, তাহলে অর্থ কি হলো? বাছুর গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের উপর নিশ্চয়ই তোমরা নিজেদের উপর বাছুর গ্রহণ করার মাধ্যমে তথা বাছুরের পূজা করার মাধ্যমে তোমরা নিজেদের উপর জুলুম করেছ। তাহলে দেখেন কি কারণটা কি বলেছে? বাছুরকে গ্রহণ করা। এই যে দেখেন তালিল, কারণ তোমরা নিজেদের উপর জুলুম করেছো। কারণ কি? কারণ হচ্ছে তোমরা বাছুরকে গ্রহণ করেছো, বাছুরকে তোমরা গ্রহণ করেছো। হ্যাঁ, তাহলে 3 নাম্বার কিসের অর্থে ব্যবহার হয়? তালিল ক্ষেত্রে। তালিল মানে কারণ। হ্যাঁ, কারণ। যেমন তিন নম্বর কারণের অর্থে ব্যবহার হয়। 3 নম্বর তালিল তথা কারণের অর্থে ব্যবহার হয়। 3 নম্বর তালিল তথা কারণের অর্থে ব্যবহার হয়। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাছুরকে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছো। 4 নাম্বার মুসাহাবা। 4 নাম্বার ওয়ালিল মুসাহাবাতি। 4 নাম্বার হচ্ছে মুসাহাবার অর্থে ব্যবহার হয়। 4 নাম্বার কিসের অর্থে ব্যবহার হয়? মুসাহাবা। 4 নাম্বার কিসের অর্থে ব্যবহার হয়? মুসাহাবা। মুসাফাহা বলবেন না, কি বলবেন? মুসাহাবা। হ্যাঁ, মুসাহাবা মানে হচ্ছে সহ। মুসাহাবা মানে কি? সহ বা সাথে। যেমন ইশতারাইতুল ফারাসা, আমি ঘোড়া ক্রয় করেছি, বিসাওজিহি তার জিন সহ। বিসাওজিহি মানে কি? তার জিন সহ, মানে জিনের সাথে। জিন মানে ওই যে আমরা যে মানুষ জিন চিনি ওই জিন না কিন্তু, বুঝছেন? ওই যে ঘোড়ার উপরে যেটা চেয়ে বসে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঘোড়ার উপরে যেটার মধ্যে বসে সেটার নাম হচ্ছে জিন। আমি ঘোড়া ক্রয় করেছি জিন সহ। তাহলে 4 নাম্বার কিসের অর্থে? মুসাহাবা মানে যেমন
ইশতারাইতুল ফারাসা বিসালবিহি, অর্থ আমি ঘোড়া ক্রয় করেছি তার দিন সহ। মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কিসের অর্থে? ইসলাক। ভুলে গেছেন? ইসলাক অর্থ ওস্তাদ। ভাই বললো যে উস্তাদ, ভাই তো বলছে। হ্যাঁ, আমি বললাম ইলসাক। ভাই তো আগেই বলে। হ্যাঁ, ইলসাক মানে ইলসাক মানে মিলানো। ভালো করে বলেন ইলসাক শব্দটা। মিলানো ওস্তাদ। আরবি শব্দটা কি? ইলসাক। আল্লাহ। ইলসাক অর্থ কি? মিলানোর ক্ষেত্রে। মিলানো। মিলানোর ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাখ্যা করেন। জিনিসের সাথে আরেকটা জিনিস মিলানো। তো এটা তো এরকম হাকিকি আর মাজাজি। হাকিকি হচ্ছে বিহি, তাও তার রোগ আছে, আর মাজাজি হচ্ছে মারাতু বিজাই, বিজাইদের পাশ দিয়ে অতিক্রম করে। তারপর ইনসাফ তো একটু চলছে। এরপরে বলেন 2 নাম্বার ইস্তিআনা। কথা সাহায্যের ক্ষেত্রে। সাহায্য চাওয়া। যেমন হচ্ছে কাতাবতু বিল কলামি, আমি একটু কলম দিয়ে লিখেছি। তারপরে 3 নাম্বার হলো ইস্তেআনা। 3 নাম্বার ইস্তেআনা না। 3 নাম্বার হলো মাজাজ তালিল। 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 তালিলের ক্ষেত্রে। তালিল মানে কার অবস্থা। যেমন إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل. তোমরা নিজেদের উপর জুলুম করেছ পাথর গ্রহণ করার পর। এরপর অর্থ অনেক সাথে, যেমন যেমন ইশতারাইতু ফারাসা বি ফিরদিহি, সারদিহি, সারদিহি, আমি ঘোড়া ক্রয় করেছি তার দিনের সাথে। জি, আজকে এইটুকুই নাকি উস্তাদ? না একটু বলা যায়? এখন বলেন আর একটু দিব কিনা? এই পৃষ্ঠাটা শেষ ছিল। আমেল মুট। আচ্ছা দেখি বাকিদের নিকট কি কঠিন লাগছে? বলেন তো আপনাদের কাছে আরেকটু দেওয়া যাবে না প্রাথমিক অবস্থায় এমনই থাকবে? ওস্তাদ ইজিলাটা কি গায়রে মুনসারিফ? হ্যাঁ, ইজিলা মানে বাসুরটা কি গায়রে মুনসারিফ ভাষা? এমন শরীফ ভাষা না শব্দ? শব্দ ওস্তাদ, ভাষা বলতেছি। না না, কেমনে বুঝলেন আপনি? ইজিলা হলো দিন, ওই কারণে আমি শঙ্কেছি। বলেন কিসের জন্য হয়েছে? এই যে দেখেন তারকিব দেখেন,
দেখেন এখানে কি বইটাতে কিন্তু তারকিব শেখানো হয়। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা, এই যে ইজলাতে নসব হয়েছে কেন বলতে পারেন? না ওস্তাদ। ফাহমিদ ভাই, আয়েজ ভাই, আহিম ভাই। ফাহমিদ ভাই নাই ওস্তাদ মনে হয়। এখানে পড়ার চেষ্টা করছি ওস্তাদ, সিরিয়াল লিখা আছে। পারি নাই। আয়েজ ভাই, মাহফুল বলছেন না? কিসের মাহফুল? ফেল কোথায়? এটাই পড়ার চেষ্টা করছি। জি, আয়েজ ভাই আছেন? মনে হয় ফিরে। আচ্ছা, যাই। দেখেন, এই যে দেখেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা। ইন্নাকুম, ইন্না ইসমুহা যালামতুম, ইন্না ওয়া ইসমুহা যালামতুম ফি'ল মাযি। ওস্তাদ, ये तो বলছে ইয়ের মাযি। হ্যাঁ, আচ্ছা দেখেন, মাফউল। ইন্নাকুম, ইন্না ইসমুহা মানে ইন্না তো ইন্নাই হরফে মুশাব্বাহ বিল ফিল, কুম মানে এটার ইসিম, যালামতুম ফিল ও ফাইল, আনফুসাকুম মাফউলুন বিহি, আনফুসাকুম যালামতুম আনফুসাকুম, তো আনফুসাকুম মাফউলুন বিহি, এটা বুঝে আসছে। আচ্ছা, ওয়াল জুমলাতু ফি মাহাল্লি রাফইন খবরে ইন্না, এই বাক্যটি মহল্লে রফাতে আছে ইন্নার খবর হিসেবে। আচ্ছা, তারপরে যান বিইত্তিখাযিকুম, জার মাজরুর মানে বা হরফে জার ইত্তিখায, এই মুযাফ মুযাফ এরপরে কুম মুযাফ ইলাইহি মিলে মাজরুর, তো জার মাজরুর মিলে মুতাআল্লিকান বিল ফিইলি ক্বাবলাহা, তার পূর্ববর্তী ফিইলের সাথে মুতাআল্লিক হয়েছে। পূর্ববর্তী ফিইল কোনটা? যালামতুম, যালামতুমের সাথে যালাম। ওয়াল ইজলা মাফউলুন বি আউয়ালুন লিল মাসদারি ইত্তিখায, এই ইত্তিখায মাজদারের প্রথম মাফউল। ইত্তিখায মাজদারের প্রথম মাফউল কি? ইজলা। ইত্তিখায মাজদারের প্রথম মাফউল হচ্ছে ইজলা। ওয়াল মাফউলুস সানি ইল্লাতি মাহযুফুন তাকদীরুহু বিইত্তিখাযিকুম ইজলা মা'বুদান আও রাব্বান, তো দ্বিতীয় মাফউলটা উজ্জ আছে। তাহলে বুঝতে পেরেছি আমরা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুম ইজলা কেন হলো? মাজদারের মাফউলে আউয়াল, এটা মাজদারের মাফউলে আউয়াল, আর মাফউলে সানি লুকায়িত আছে, সেটা কি? রব্বানা। ইজলা বাছুরকে রব হিসেবে গ্রহণ করে। জি, সবার কাছে স্পষ্ট হয়েছে? হুম, আহ, হুম। জি, বলছে না কেন বোনেরাও, বুঝে এসেছে কিনা? কি জানি ওস্তাদ, আপনি তো জিজ্ঞেস করছেন বোনরা, আমি মনে করছি আপনাকে মনে হয় সরাসরি বলছি, আমার তো কোনো মেসেজই দিচ্ছে। আপনাকে বলছি হোয়াটসঅ্যাপে, দেখেন কি বলছি। একেবারে সোহেল ভাইকে বলে। জি, তাহলে হ্যাঁ, তাহলে আজকে এখানে শেষ ওস্তাদ। হ্যাঁ, এটা এখানে শেষ। উদাহরণটা বুঝেন না, মানে কি কারণের অর্থে একজনে লিখেছেন আর কি, কারণের অর্থে। ও তারকিব, তারকিব মানে লাস্টের অংশটাই দেখেন, শুরুর অংশ তো বলা হয় ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, আনফুসাকুম মাফউল, বিইত্তিখায এটা হচ্ছে মাজদার, তো মাজদারেরও মাফউল হয়। আইজলা মানে মাফউল, তো মাজদারেরও মাফউল হয়, এটা পড়েন নাই, নতুন তো ওই জন্য আর কি, এটা থেকে বুঝবেন। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্লাসে আসি কিছুক্ষণ পরে।